তো গাইস এখন আমরা এটার নাম খান বিচ নাকি জানো। এখান থেকে আমাদের বাসাতে যাওয়ার দুইটা রাস্তা আছে। একটা এটা, এখান থেকে যদি আমরা ওই যে প্রধান সড়কে উঠি মেন রোডে, সেখান থেকে ঘুরে যাব। সেখান থেকে আমাদের বাসার দূরত্ব হচ্ছে 14 দশমিক কত কিলোমিটার। এরপর আমার পেছন দিকে আরেকটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে ওই যে সফলন্ডির দিকে গিয়ে, সফলন্ডির থেকে একেবারে ঈদগাঁ থেকে মেন রোড দিয়ে একদম আমাদের বাসার দিকে। এদিক থেকে হচ্ছে 21 দশমিক কত কিলোমিটার যেন। এখন আমরা গুগল ম্যাপে সবগুলো হিসাব নিকাশ করে আমার বলতে গেলে প্রায় 1 বছরের অভিজ্ঞতা লাগিয়ে, কারণ এখানে মিটার নষ্ট কিছু দেখা যায় না। এটা ট্যাঙ্কটা একটু করে নাড়া দিয়ে কতটুকু তেল আছে একটু আইডিয়া করছি। আমি যতটুকু বুঝতেছি এখানে যতগুলো তেল আছে, অফ রোডে তো আমার এই বাইকে মাইলেজ তো 25-এর চেয়ে কম, আর এখানে আমার মনে হচ্ছে না 1 লিটার তেল আছে। পাশাপাশি কার্বোরেটর যে তেলগুলো রিজার্ভে আছে সেগুলো হিসাব করছি। সব মিলিয়ে আমি যতটুকু বুঝতেছি, আমি যদি এখান থেকে যাই 21 কিলোমিটার মোটামুটি, মাঝখানে রাত্রে মারা খাবো, যেতে পারবো না মাঝ রাস্তায় তেল শেষ হয়ে যাবে। পাশাপাশি আমাদের পকেটে কোনো টাকা নেই, এটা হচ্ছে মূল সমস্যা। এখন মূল ব্যাপার হচ্ছে আমরা এই দিক থেকেও যেতে পারবো না, এদিক থেকে যেতে গেলে 14 কিলোমিটারের বেশি। আর যদি ওই দিক থেকে যাই তখন হবে প্রায় 21 কিলোমিটার। তাই আমরা এখন নতুন আরেকটা রাস্তা খুঁজতেছি। আমরা বলতে গেলে যে রাস্তা দিয়ে আসছি, এদিক থেকে একটা রাস্তা দিয়ে বের হয়েছি, আমার মনে হয় 10 কিলোমিটার হবে না, সেই রাস্তা দিয়ে আবারও চলে যাব আমাদের বাসায়। এত হিসাব নিকাশ করে যতটুকু বুঝছি, আমাদের মোটামুটি 15 কিলোমিটার হচ্ছে কম চালানোর মতো আমাদের তেল আছে মজুদ আমাদের ট্যাঙ্কে। পাশাপাশি পকেটে কোনো টাকা নাই, তাই আমরা যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে চলে যাব। যদি কোনো কারণে তেলগুলো শেষ হয়ে যায়, ধাক্কা দিয়ে নিয়ে যাব, কারণ আমাদের পকেটে নাই কোনো টাকা। আর মোবাইলেও টাকা নেই যে কারো কাছ থেকে টাকা নিব কল দিয়ে বিকাশে, এরকম একটা অবস্থায় আমরা আছি।